আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। আমি সাইফ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব অনলাইন থেকে আর্নিং এর সহজ একটি পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি যদি আপনার বিশেষ কোনো স্কিলের প্রয়োজন নেই, আপনি খুব আজকে এখন আমি যে পদ্ধতিটি দেখাবো, যে সিস্টেমটা দেখাবো, আপনি যদি জাস্ট স্টেপগুলো একটু ফলো করেন এবং একটু ডেডিকেটেড হন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। তবে এই আর্নিংটা যে আপনার একবারে আহামরি অনেক আর্নিং হবে এরকম না। কারণ অনলাইন থেকে আপনাকে আর্নিং করতে হলে আপনাকে অবশ্যই যেকোনো একটা বিষয়ে স্কিল ডেভেলপ করতে হবে। এর কোনো বিকল্প নেই। তবে এখন যেটা আমি দেখাবো এখানে যদি আপনার স্কিল ওরকম কোনো স্কিল না থাকে, কারণ একটা স্কিল ডেভেলপ করতে অনেক টাইম লাগে। যেহেতু আপনার কাছে স্কিল নাই, বাট এই পদ্ধতিটা ফলো করে আপনি উইথআউট স্কিলে আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। জাস্ট এখন আমি যেটা দেখাবো এভাবে একটু কন্টিনিউ যদি করেন কমপ্লিট পুরাটা। তো চলুন শুরু করা যাক। আমি আমার চ্যানেলে অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। আচ্ছা, আজকে যে পদ্ধতিটা দেখাবো এর জন্য আমি একটু যাব ফাইবারে। ফাইবার কি সেটা আপনারা সকলেই জানেন। ফাইবার হলো একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আ এখানে হচ্ছে ফ্রিল্যান্সাররা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে এবং বায়াররা এখান থেকে সার্ভিস কিনে। তো এখানে এসে যদি আপনি কিউআর কোড জেনারেটর, তো এই কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করেন, তাহলে আপনি দেখেন এখানে কিছু গিগ আছে। হুম? এখানে কিছু গিগ আছে। এরা কি করতেছে? শুধুমাত্র কিউআর কোড জেনারেট করে দিচ্ছে। হ্যাঁ? এই যে কিউআর কোড জেনারেট করে দেয়। ১,০০০ প্লাস অর্ডার কমপ্লিট করছে। হুম? ১,০০০ প্লাস অর্ডার কমপ্লিট করছে। আ এ ১৬২ টা অর্ডার কমপ্লিট করছে, এ ৩৯ টা অর্ডার কমপ্লিট করছে, এ ৭৬ টা অর্ডার কমপ্লিট করছে। এভাবে যদি আমি যাইতে থাকি দেখবেন এখানে অনেক, এ ১০ টা করছে, এটা মনে হয় নতুন ২ টা অর্ডার করছে, এটাও ২ টা করছে। হুম? এ ১০ টা করছে, ১০৪ টা করছে, ৬৫ টা করছে। অর্থাৎ আমি যদি এভাবে যাইতে থাকি দেখবেন কন্টিনিউ এগুলো আসতেই থাকবে। আর এরকম এরা অনেকেই কি করছে? সবাই কিন্তু অর্ডার পাচ্ছে দেখেন। এখানে ১৪ টা কমপ্লিট করছে, ৬ টা করছে। তো মূলত আপনি এই কিউআর, এই যে দেখেন এখানে Skype কিউআর কোড, তারপরে PayPal এর কিউআর কোড, হুম? আ তো এই কিউআর কোডগুলা আসলে জেনারেট কেন করা লাগে? কিউআর কোডগুলো হইছে আমরা যেমন বিকাশে দেখবেন, বিকাশে কি করে পেমেন্ট দিতে গেলে বিভিন্ন দোকানে যারা বিকাশে পেমেন্ট নেয় কিউআর কোড থাকে। হ্যাঁ? কিউআর কোডটা দিয়ে কি করে স্ক্যান করলেই ইজিলি পেমেন্টটা হয়ে যায়। সেম একইভাবে আপনার PayPal এ, তারপরে তো আপনার আ Bitcoin এ, তারপরে আপনার ভিজিটিং কার্ডও দেখবেন যে আপনি কিউআর কোড থাকে। হুম? তো যেটা কিউআর কোডটা স্ক্যান করলে, অর্থাৎ কিউআর কোডের পিছনে কিছু ইনফরমেশন দেওয়া থাকে। ক্লায়েন্ট আপনাকে কি করবে? কিছু ইনফরমেশন দিয়ে দিবে। দিয়ে বলবে যে, "আমাকে একটা কিউআর কোড জেনারেট করে দাও।" যেটার থেকে মানুষ মোবাইল দিয়ে স্ক্যান করলে কি হবে? ওই ইনফরমেশন গুলো পাওয়া যাবে। এখন বর্তমানে বাংলাদেশে দেখবেন যে আপনার ডেভেলপার যে কোম্পানিগুলা থাকে, ওদের যে বিলবোর্ড গুলা থাকে ওইখানেও কিন্তু ওরা কিউআর কোড ইউজ করে। হ্যাঁ? যেটা স্ক্যান করলে ওই কিউআর কোডের ভিতরে ওদের ওয়েবসাইট অ্যাড্রেস বা ডিটেইলস থাকে। তো এই যে আমরা তো দেখলাম যে কিউআর কোড জেনারেট করে এখান থেকেও, এই যে PayPal এর কিউআর কোড, হ্যাঁ? তো জেনারেট করে এখান থেকে ইনকাম করা যায়। তো এখন বলতে পারেন যে ভাই এই কিউআর কোডগুলো জেনারেট করব কোথা থেকে? এগুলো তো আপনি তো বলছেন যে কোনো স্কিল লাগবে না। হ্যাঁ? তো আপনি এগুলা কিভাবে জেনারেট করব আমরা? আচ্ছা, ১ম এ আমরা সার্ভিসটা দেখলাম। এখন আসি এই কিউআর কোডগুলো জেনারেট কিভাবে করব? এই কিউআর কোডগুলো জেনারেট করার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। শুধু একটু কষ্ট করে আপনি যাবেন marketersaif.com, হ্যাঁ? marketersaif.com, এটা আমার ওয়েবসাইট। এখানে আসবেন, আসার পরে এই যে এসইও টুলে ক্লিক করবেন। এসইও টুলে ক্লিক করার পরে এই যে কিউআর কোড জেনারেটর, এখানে ক্লিক করবেন। এই কিউআর কোড জেনারেটর ক্লিক করার পরে এখন দেখেন এখানে আপনি অনেকগুলা আ কাজ করতে পারবেন এখানে। যেমন আ আচ্ছা, আমরা যদি এই যে লিঙ্কের এখানে একটা ওয়েবসাইট দেই, সাপোজ আমি YouTube, হুম? এই YouTubeটা আমি দিলাম। কোথায় গেল? আমি ইউটিউবটা দিলাম। তো ইউটিউবটা দেওয়ার পরে এখন দেখেন এই যে এখানে কিন্তু আমার কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে। হ্যাঁ? এখন আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাই, চাইলে এখান থেকে আপনি কালারও চেঞ্জ করে দিতে পারবেন। আমি যদি অন্য একটা কালার দেই, তাহলে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে কিউআর কোডের। যদিও কিউআর কোডের কালারটা ব্ল্যাকই থাকে, হ্যাঁ? কিউআর কোডের কালারটা ব্ল্যাকই রাখতে হয়। মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অন্য কোনো কালারে না দেওয়াটাই বেস্ট। হুম?
এরপর আসি এখান থেকে দেখেন এই যে ডিজাইন, হ্যাঁ? ডিজাইন চাইলে এখান থেকে আমি যদি চাই না আমি কোন ইয়াটা এখানে তো এরকম যেটা আছে আমি এটা না আমি এইটা চাচ্ছি, হ্যাঁ? তখনও ওইটার মতো করে দেবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ? তো ন্যাচারালি যেটা থাকে এইটাই সচরাচর সবার থাকে তো আপনি এটাই রাখবেন। এরপরে আসি হলো গিয়ে আপনারা যদি লোগো দিতে চান, এখান থেকে আপনার যেকোনো যেটার মানে করবেন সেটা লোগো দিতে পারেন। না দিলে সমস্যা নাই। কারণ লোগোটা ম্যান্ডেটরি না। যদি ক্লায়েন্ট লোগো দেয় সেক্ষেত্রে আপনি এখান থেকে লোগো দিবেন। আর যদি এখানে যদি থাকে দিবেন। আর যদি না থাকে তাহলে ক্লায়েন্ট যে লোগোটা দিবে পিএনজি ফাইল আপনি যে এখানে ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট লোগোটা কি করবেন আপনি ধরাই দিবেন। সাপোজ আমি ধরলাম যে লোগোটা আমার আ লোগো কোথায়, লোগো কোথায়? সাপোজ ধরলাম যে এইটা আমার লোগো। হুম? আচ্ছা এটা না। আমি আমার লোগোটাই দেই। উম আচ্ছা ধরেন এইটা আমার লোগো, হ্যাঁ? এই লোগোটা আপনি জাস্ট এখানে আপলোড করবেন। একটু টাইম নিবে। এই যে দেখেন লোগোটা যে মাঝখানে আইসা পড়ছে, হ্যাঁ? অর্থাৎ আপনাকে ক্লায়েন্ট লোগোটা দিয়ে দিবে, সেই লোগোটা আপনি এখানে দিবেন। এখন যদি আমি দেখেন এটার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়, ক্লায়েন্ট যদি আপনাকে পিএনজি লোগো না দেয়, যদি জেপিজি দেয় তাহলে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা অন করে দিবেন। অন করে দিলে এই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, হুম? তো ক্লায়েন্টকে বলবেন ক্লায়েন্ট পিএনজি লোগো দিবে। এটা ক্লায়েন্ট আসলে পিএনজি লোগোটাই দেয়, হুম? আচ্ছা এরপরে আসি আমরা এই যে ফ্রেম, কোন ফ্রেমে আপনার এটা হবে? আপনি যেকোনো একটা ফ্রেম এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ? যেই ফ্রেমটা দিবেন আপনি যেমন আমি যদি এইটা দেই, তাহলে এইটাও চেঞ্জ হয়ে যাবে। এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে ফ্রেম। হ্যাঁ? তো আমরা সচরাচর যেটা থাকে কিউআর কোডে তো আসলে এই যে নরমালি যেটা থাকে এইটাই থাকে। এরপরে এখানে গেল এটা। এখন যদি আপনি এখান থেকে সেভ দেন, দেখেন এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে। এই যে এখন দেখেন না অটোমেটিক হয় না। আপনি যে এখান থেকে এই যে পিএনজি ফাইল আছে, পিডিএফ আছে আপনি চাইলে এখান থেকে সরাসরি প্রিন্টও করতে পারবেন অথবা আপনি এই যে পিএনজি ফাইলটাকে আপনি ডাউনলোড করে নিবেন। এই যে ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন যদি কেউ এইটাকে দেখেন এটাকে যদি কেউ মোবাইল দিয়ে স্ক্যান করে, মোবাইল দিয়ে স্ক্যান করলে কিন্তু যেই ওই YouTube এর চ্যানেলটা এখানে দিছিলাম সরাসরি YouTube চ্যানেলে চলে যাবে। হুম? এখন এটা তো গেল এটার জন্য। এখন যদি আপনি এখানে তো আরো আছে দেখেন এই যে টেক্সট অথবা আপনার যদি এই যে ইমেইল থাকে যে আমি ইমেইলটা আমি এখানে দিব। প্রত্যেকটা জিনিসই সেম আমি যেভাবে দেখাচ্ছি অ্যাপে এই যে ইমেইলটা এখানে থাকবে ইমেইল দিবেন। এখানে ইমেইলের সাবজেক্টটা দিবেন। এখানে আপনি যেই ইমেইলটা দিতে চান, মানে যেই ইমেইলটা আপনি পাঠাইতে চান যে স্ক্যান করলে এই ইমেইলটা সরাসরি কি হবে? কপি হয়ে থাকে। কপি থাকবে স্ক্যানটা কপি করে মানে কপি করলে ইমেইলটা আপনার এই যে ইমেইল টেমপ্লেটে সেভ হবে এবং সে সেন্ড করবে। এরপর আসে দেখেন এই যে লোকেশন। কেউ যদি আপনাকে লোকেশন আ মানে যে অফিসের অ্যাড্রেসটা দিয়ে বলবে যে আপনাকে এই আমার যে অ্যাড্রেসটা আছে এটাকে তুমি কিউআর কোড করে দাও। তো কিউআর কোড করার জন্য আপনার এই যে এখানে আসবেন, এখানে আপনি অ্যাড্রেসটা সার্চ দিয়ে বাইর করবেন। আপনি যেমন আমি যদি দেই আ ঢাকা, দেখি ঢাকা দিলে কিছু আসছে কিনা? উম মানে অ্যাকচুয়াল যেই অ্যাড্রেসটা থাকে আপনার ওই অ্যাড্রেসটাতে যেমন এই যে বাংলাদেশ আসছে, হ্যাঁ? ওই অ্যাড্রেসটা দিলে ওই ডেটটা দিয়ে দিবে অ্যাড্রেসটা, হ্যাঁ? যেমন এটা ঢাকাতে এখানে একটা অ্যাড্রেস থাকবে। এরপরে এখানে কি থাকবে? যেই অ্যাড্রেসগুলো মোটামুটি স্টেট, এরিয়া মুরা যা থাকে পোস্টকোড মোস্টকোড সব থাকবে এরকম। থাকার পরে আপনি জাস্ট এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনটা আপনি নিবেন এগুলো এসে কাস্টমাইজ করে নিবেন। করার পরে আপনি সেভ দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। এরপরে আমি যদি আরেকটু এই যে WhatsApp এরটা আছে, এখানে দেখেন এই যে WhatsApp এর জন্য আছে, এসএমএস এর জন্য আছে। আপনি চাইলে যদি একটা এসএমএস এখানে লেখা থাকবে যে আপনার কোন নাম্বার দিবেন, সেই নাম্বারটা সাপোজ আমি এখান থেকে যে বাংলাদেশ কোথায়? বাংলাদেশ এই যে বাংলাদেশ। দেওয়ার পরে এখানে আমি ফোন নাম্বারটা দিলাম। এখন আমি এখানে যে মেসেজটা লিখবো, হ্যাঁ? আমি একটা মেসেজ লিখলাম। এখন স্ক্যান করলে সরাসরি এই মেসেজটাই কি হবে আপনার মেসেজের মানে মেসেজ টেমপ্লেট হিসেবে পাবেন। পরবর্তীতে আপনি সেন্ড করে দিবেন। সমস্যা কি? সেম আপনি WhatsApp এর জন্যও করতে পারবেন। আপনি Skype এর জন্য করতে পারবেন। আপনি চাইলে জুম মিটিংটা, জুম মিটিং এর লি আ আ লিঙ্কটা আপনি সবাইরে এভাবে না দিয়ে আপনি জাস্ট মনে করেন আপনার কোচিং সেন্টার বা কোনো ক্লায়েন্টের কোচিং সেন্টার আছে বা ক্লায়েন্টের অফিস বা যেকোনো জুম মিটিং লিঙ্ক আছে। ওই লিঙ্কটা আপনাকে দিবে যে কিউআর কোড করে দাও। আপনার জাস্ট ওই লিঙ্কটা এখানে নিয়ে ওদের ওই যে মিটিং আইডি দিবে আর পাসওয়ার্ডটা দিবে। মানে একটা জুম মিটিং এ ঢুকতে গেলে তো মিটিং আইডি লাগে আর পাসওয়ার্ড লাগে। ওইটা এখানে দিয়ে জাস্ট কিউআর কোডটা জেনারেট করলেই কেউ এখানে এসে কিউআর কোডটা স্ক্যান করলেই কি করতে পারবে? জুম মিটে চলে যাবে সরাসরি। হুম?
মানে জিনিসটা অনেক ইজি না? চাইলে আপনি এই যে ওয়াইফাইটারও কিউআর কোড করা যাবে, ভিজিটিং কার্ড। তবে আপনার বেশিরভাগ আপনি কাজ পাবেন হলো এই যে লোকেশন, আরেকটা হইছে আপনার এই যে ভিজিটিং কার্ড, আরেকটা হইছে আপনার ইভেন্ট। এই যে ভিজিটিং কার্ডের যে ডিজাইনটা আপনি এখানে সব ডিটেইলস দিবেন। ডিটেইলস দেওয়ার পরে জাস্ট দেখবেন এখানে কিউআর কোড হয়ে গেছে। আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিবেন। এরপর আসে যে আপনার যদি ইভেন্ট থাকে, হ্যাঁ? ইভেন্টের ক্ষেত্রেও ইভেন্ট টাইটেল, ইভেন্ট লোকেশন, ইভেন্ট স্টার্ট টাইম, তারপর এন্ড টাইম, এরপরে আপনার এখান থেকে ইভেন্টের যদি ওয়েবসাইট অবশ্যই থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্ক এবং এখানে যদি শর্ট নোট থাকে, সেটা এগুলো সব ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আপনার জাস্ট এগুলো দিয়ে এখানে জেনারেট করে দিবেন। আপনি যখন এখানে কিছু লেখা শুরু করবেন, তখন এটা অটোমেটিক জেনারেট করা শুরু করবে। দেখেন, এই যে জেনারেট করা শুরু করছে। হুম? এখন এই যে এটা জেনারেট হবে এবং এইখানে আপনি মনে করেন আমি দিলাম ঢাকা, হ্যাঁ? ঢাকা। এরপরে স্টার্ট টাইম দিলাম আমি মনে করেন আ এই যে দেখেন অলরেডি হয়ে গেছে। এখন স্টার্ট টাইম দিলাম সাপোজ এটা। এরপর আমি এন্ডিং টাইম দিলাম এটা। জাস্ট আমি র‍্যান্ডম দেখাইতেছি। এখান থেকে আমি দিলাম মনে করেন ৩০ মিনিটের। এখানে আপনি ওয়েবসাইটের একটা লিঙ্ক দিবেন। মানে ক্লায়েন্ট দিয়ে দিবে। দিয়ে জাস্ট এগুলো পরে স্ক্যান করলে দেখবেন যে আপনার এই যে যেখানে যেই ডিটেইলস গুলো দিবেন সেই ডিটেইলস গুলোই এখানে কি করবে? শো করবে। হ্যাঁ? এরপর যদি আমরা আসি যে মজার বিষয় PayPal এ। PayPal টা হইছে কি আপনি এখানে হইছে গিয়ে পেমেন্ট। অনেক সময় ক্লায়েন্ট কি করবে আপনার প্রোডাক্ট যেকোনো একটা প্রোডাক্টের জন্য দেখা যায় ক্লায়েন্ট অনেক প্রোডাক্ট বেচে না। হয়তোবা স্পেসিফিক একটা প্রোডাক্ট বিক্রি করে। সেই প্রোডাক্টের পেমেন্টটা নেওয়ার জন্য উনি একটা আ মানে স্পেসিফিক প্রাইস নির্ধারণ করে যেমন এখানে যদি আমি ইমেইল দেই এবং এখানে যদি এই যে আইটেম নেম মানে প্রোডাক্টের নামটা মনে করেন আমি দিলাম আ টি-শার্ট। টি-শার্ট এবং এইখানে যে আইটেম থাকে না যে অর্ডার আইডি থাকে যেমন আমি এটার আইডি দিলাম মনে করেন ৫৫৪। এরপরে এখানে যে প্রাইস, হ্যাঁ? এখানে মনে করেন প্রাইসটা ছিল দিলাম আমি $১৬। এরপরে এখানে কান্ট্রি, এখান থেকে কান্ট্রি যেকোনো যেই কান্ট্রি ক্লায়েন্ট যেই কান্ট্রি বলে দিবে আপনি ওই কান্ট্রিটা এখান থেকে দিবেন। এরপরে এখানে এসে মনে করেন শিপিং, আমি শিপিং দিলাম যে শিপিং চার্জ 50 50 সেন্ট এবং ট্যাক্স রেট এটা ক্লায়েন্ট বলে দেবে নির্ধারণ করে। আর যা দিবে জাস্ট আপনি ওইটা এখানে আইসা দিয়ে দিবেন। যেমন আমি যদি দেই 10% জাস্ট আমি randomly দিলাম বাট এটা ক্লায়েন্ট দিয়ে দেবে এগুলা। তো এই জিনিসগুলো দেওয়ার পরে এখন এই যে উপরে যদি বলে যে ক্লায়েন্ট লোগো দিতে, আপনি যেটা জেনারেট করবেন সেটা লোগো দিতে। তো এখন এখানে PayPal এর লোগো তো ক্লায়েন্টের দেওয়া দরকার নেই। আপনি নিজেই পাইতেছেন PayPal এর লোগো এই যে এখানে। হ্যাঁ? এই যে Zoom এর লোগো এখানে আছে, Skype এর লোগো এখানে আছে, WhatsApp এর লোগো আছে, লোকেশন এর লোগো আছে। এগুলো তো ক্লায়েন্টের দেয়ার কিছু নাই। এগুলো আপনি নিজে পাইতেছেন, হ্যাঁ? যে আপনারা চাইলে এখান থেকে লোগোর সাইজটা আপনি ছোট বড় করতে পারবেন। ছোট বড় করা যায়। তো ফ্রেম এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে অপশন আছে। আপনার চাইলে যে ৭০০ আছে এটাকে ৮০০ করতে পারেন। তবে ৮০০ করাটা জরুরি না। আপনি এটাকে ৭০০ ই রাখবেন। মানে ৭০০ টা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? দিয়ে জাস্ট এই যে সেভ দিবেন। সেভ দিয়ে পরে আপনি এই যে ডাউনলোড দিলেই এটা কি ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমরা যদি আবার আরেকটা আছে বিটকয়েন। আমরা যদি বিটকয়েনেরটা একটু দেখি। দেখেন বিটকয়েন আসার পরে কি চাচ্ছেন যে ক্লায়েন্ট চাচ্ছে যে বিটকয়েনটা স্ক্যান করে দিবেন। উনি উনার ওয়েবসাইটে ইউজ করবে। বাট উনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবে। ক্লায়েন্ট আপনাকে দিবে। তো বিটকয়েনের যে ওয়ালেটটা থাকে এই যে মানে ওয়ালেট অ্যাড্রেসটা সেই অ্যাড্রেস থাকে। বিটকয়েনের একটা ওয়ালেট অ্যাড্রেস থাকে হযবরল মনে করেন এরকম অনেক কিছু দিয়ে একটা অ্যাড্রেস থাকে। হ্যাঁ? তো ওই অ্যাড্রেসটা দিয়ে দিবে ক্লায়েন্ট। আর এইখানে কত টাকা, কত বিটকয়েন হবে? সাপোজ মনে করেন এরকম 0.50 বিটকয়েন এরকম, হ্যাঁ? কারণ ১ বিটকয়েন সমান দেখেন কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ১,১৭,৫৩৫.২০৫ এটা হচ্ছে ১ বিটকয়েন সমান এত USD। ঠিক আছে? তো এটা এগুলো দিয়ে দিবে। দেওয়ার পরে এখানে আইটেম নেম অর্থাৎ এই যে টাকাটা কাটবে বিটকয়েন থেকে এটা কি পারপাসে কাটবে সেটা এই যে প্রোডাক্টের নামটা এখানে ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে এইগুলা। এবং এই যে পেমেন্টটা নেয়ার পরে একটা শর্ট মেসেজ যাবে। মানে মানে পেমেন্টটা যখন সাকসেসফুল হবে ওটা যখন একটা শর্ট মেসেজ যাবে সেই মেসেজটা মানে কোন পারপাসে এটা এখানে এগুলো সব ক্লায়েন্ট দিয়ে দিবে। এগুলো আপনি দিয়ে জাস্ট এখান থেকে জেনারেট করে সেভে দিয়ে ডাউনলোড করে ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিবেন। আপনার কাজ শেষ। তো এটির জন্য আপনার প্রাথমিক পর্যায়ে $৫ করে চার্জ করতে পারেন। কারণ সর্বনিম্ন $৫ চার্জ করা যায়। কারণ এই যে দেখেন এই যে ভিজিটিং কার্ডও কিন্তু এরা কিন্তু ভিজিটিং কার্ডের জন্য করে, হ্যাঁ? তো ভিজিটিং কার্ডের জন্য তো আমি দেখাইলাম এখানে কোথায় গেল যেন? আ এই যে বি কার্ড যেটা এটি ভিজিটিং কার্ডের, হ্যাঁ? তো এইভাবে করে আসলে আপনি কিউআর কোড জেনারেট করবেন। আপনারা
এই সাইটটা বাদে দরকারে বুকমার্ক করে রাখবেন। হ্যাঁ? marketersite.com দিয়ে এসইও টুলে যাবেন। এসইও টুলে গিয়ে এখানে আসবেন, অর্থাৎ এই যে এসইও টুল, এইখান থেকে আপনি যে কিউআর কোড জেনারেটরে ক্লিক করলে এখানে আসবে, অথবা আপনারা সরাসরি এই যে marketersite.com কিউআর কোড জেনারেটর, এটা আপনারা বুকমার্ক করে রাখতে পারেন। এখানে আইসা আপনারা জাস্ট আপনাদের মতো করে কি করবেন? এটা জেনারেট করবেন। এটা আমি যতবারই রিফ্রেশ দেব, একটা জিনিস দেখেন মজার, এটা কালার চেঞ্জ হবে। হ্যাঁ? এটা আমি যতবার রিফ্রেশ দেব, এটা প্রত্যেকবার একটা করে কালার হবে। হ্যাঁ? আশা করি আপনারা এই কাজটা করতে বোর ফিল করবেন না। আর এটার জন্য আসলে আপনাদের আহামরি কোনো স্কিলেরও দরকার নাই। খুব ইজিলি করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।